বিকাশ নিরুর তথ্য মতে মন্ত্রীদের ন্যূনতম 10 লাখ এবং এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত, যাতে তারা নিজেদের এলাকার মানুষের প্রয়োজনে আরও বেশি সহায়তা করতে পারেন। আমি বিকাশ নুরুকে একটা প্রশ্ন করতে চাই, এখনও কি বিকাশে টাকা তোলার স্বভাবটা যায় নাই? লুইটা ফুইটা তো অনেক খাইতেছেন, গত 6 মাসে তো অনেক টাকা আত্মসাৎ করছেন। আপনারা কি করছেন জনগণের জন্য? কিছুই করেন না এখন পর্যন্ত জনগণের জন্য। আপনাদের দ্বারা জনগণ এখন হতাশ। ভাই, আপনাদের কেন 10 লাখ টাকা বেতন দিতে হবে? কি কাজটা করেন আপনারা যে আপনাদের 10 লাখ টাকা বেতন দিতে হবে? আপনারা জনগণের কথা একবারও ভাবেন না, একবার চিন্তা করেন না। আপনারা চিন্তা করতেছেন আপনাদের বেতন নিয়ে। আপনারা কি বেতনের জন্য মন্ত্রিসভায় বসছেন, না জনগণের সেবা করার জন্য মন্ত্রিসভায় বসছেন? আমার প্রশ্ন হচ্ছে আপনাকে এটা। যদি জনগণের কথা চিন্তা করতেন তাহলে কখনোই এই হতদরিদ্র দেশে আপনি কখনোই 10 লাখ টাকা বেতনের চিন্তা ভাবনা করতেন না। আর জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিন। আমরা ভাই আপনার সহযোগিতা চাই না, আমরা কখনোই চাই না আপনি নিজে থেকে জনগণকে সহযোগিতা করেন। আমরা চাই যে আপনাকে সরকার যে পরিমাণ অনুদান দেয় সেই পরিমাণ অনুদান আপনি জনগণের কাছে বুঝিয়ে দেন। তার বাহিরে আমরা একটা টাকাও চাই না। আপনার বেতন থেকে জনগণকে, গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে না। শুধু গরিব অসহায় মানুষের যে পাওনা টাকাটা আছে ওইটা আপনি তাদেরকে বুঝিয়ে দেন। আপনারা তো যেটা গরিব অসহায় মানুষের অনুদান আসতেছে ওইটা তো খাচ্ছেনই, আবার চিন্তা করতেছে এক্সট্রা ইনকামের, যেটা হচ্ছে বেতন বাড়ানোর ফন্দি। ওই সব বাদ দিয়ে জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। দেশ কিভাবে ডেভেলপ হবে, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, ওইসব নিয়ে ভাবেন, ওইসব নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনারা আছেন বেতনের পিছনে পইড়া। ভাই, আপনারা এই 6-7 মাসে যে পরিমাণ টাকা পয়সা কামাইছেন, এই 6-7 মাস যদি একটা মন্ত্রিসভায় থাকে তাহলে আগামী 100 বছরেও ওই টাকা কোনো দিন শেষ হবে না। আমরা জানি বাংলাদেশের মন্ত্রীরা কি পরিমাণ টাকা দুর্নীতি করে। আমরা বিদেশ থেকে লাখ লাখ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই। কোথায় যায় এইসব রেমিটেন্সের টাকা কোথায় যায়? আপনারা সংসদে আসার পর থেকে দেশের একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে। আপনারা ওইটার সমাধান না করে আপনারা আছেন বেতনের পিছনে পড়ে। আপনাদের বেতন লাগবে 10 লাখ টাকা। আপনাদেরকে কে বলছে যে আপনাদের নিজেদের বেতনের টাকা জনগণকে দিতে? আপনাদেরকে তো কেউ বলে নাই যে আপনাদের নিজের পকেটের টাকা আপনি জনগণের পিছনে খরচ করেন। সরকার যে অনুদান দেয় জনগণের জন্য, গরিব অসহায় মানুষের, দুস্থ মানুষের জন্য, ওই সব টাকা তাদেরকে আপনি বুঝিয়ে দেন। এটাই হবে আপনার সবথেকে বড় কাজ। বেতনের চিন্তা বাদ দিয়ে আপনি ওই কাজটা করেন। আর যদি মনে করেন বেতন বাড়ানোই লাগে, তাহলে এক কাজ করেন, তারেক রহমানকে বলেন যে আমরা আপনার যত খুশি তত একজন মন্ত্রীকে এত টাকা করে বেতন ধরাইয়া দেন। আপনি কোটি টাকা বেতন নিতে পারেন, কারণ এই ক্ষমতা এখন আপনার জনগণ তো আপনাদেরকে দিয়ে দিছে এই ক্ষমতা। ঠিক আছে? তো এসব আলতু ফালতু চিন্তা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ধন্যবাদ।